বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ স্টোর হাজ অফ নলেজ। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে। যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে অসংখ্য পদ বা অসংখ্য শূন্য পদ রয়েছে। আমরা গত 9 জানুয়ারি একটি সার্কুলার দেখতে পেয়েছি, যেখানে বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল অর্থাৎ 10ম গ্রেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেখানে পদের সংখ্যা হচ্ছে 997 জন। বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বিভিন্ন তফসিলি ব্যাংক, সোনালী ব্যাংক, রাষ্ট্রীয় কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, এরকম যে তফসিলি ব্যাংকগুলো রয়েছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন, এ সকল ব্যাংকে শূন্য পদে 997টি পদে অফিসার জেনারেল দক্ষ জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ছিল আগামী 20 ফেব্রুয়ারি 2025 রাত 11টা অর্থাৎ 12টার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা আবেদন করতে পারবো। 20 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত অফিসার জেনারেল পদে 997টি যেখানে শূন্য পদ রয়েছে। এবং তারও একটু আগে আমরা জানি যে গত 31শে ডিসেম্বর সিনিয়র অফিসার জেনারেল পদে বাংলাদেশ ব্যাংক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেখানে সর্বমোট 1554টি শূন্য পদ রয়েছিল। 1554টি শূন্য পদের আন্ডারে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গত 31শে ডিসেম্বর, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আবেদনপত্র দাখিলের যে সর্বশেষ সময় সেটি হচ্ছে আগামী 31 জানুয়ারি 2025 রাত 12টার মধ্যেই আপনাদের এই পদে আবেদন করতে হবে। অর্থাৎ সিনিয়র অফিসার জেনারেল পদে আপনারা গত 31 জানুয়ারি অর্থাৎ 30 জানুয়ারি 2025 তারিখে আপনারা আবেদন করতে পারবেন, এর মধ্যে আবেদন করতে পারবেন। এবং গত 9 জানুয়ারি অফিসার জেনারেল পদে যে সার্কুলারটি হয়েছিল সেটার আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 20 ফেব্রুয়ারি 2025। এর মধ্যে আপনারা আবেদনগুলো করে নেবেন। আপনারা আবেদন কিভাবে করবেন এ সংক্রান্ত ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সেটা দেখে আসবেন এবং আই বাটনে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর লিঙ্ক। এবং আবেদন ফি কীভাবে প্রেরণ করবেন, আবেদন ফি 200 টাকা, এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা ডেডিকেটেড ভিডিওগুলো দেখে আসবেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজ অর্থাৎ 20 জানুয়ারি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটার পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ। এটি একটি 10ম গ্রেডের একটি পদ এবং বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে সকল তফসিলি ব্যাংক রয়েছে সে সকল তফসিলি ব্যাংকে যে শূন্য পদ রয়েছে সে শূন্য পদ হচ্ছে 1262টি। অর্থাৎ আজকে 20 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটি প্রকাশিত করেছে অফিসার ক্যাশ পদে, সেখানে সর্বমোট পদের সংখ্যা হচ্ছে 1262টি। বুঝতেই পারতেছেন হিউজ পরিমাণ পদের সংখ্যা রয়েছে, যেখানে চাকরি পাওয়ার সুযোগ অনেকাংশেই বেশি। আপনাদের পছন্দক্রম অনুযায়ী আপনারা অফিসার জেনারেল, সিনিয়র অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের মূলত আলোচনা করব অফিসার ক্যাশ পদে যে নতুন যে 1262টি পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পদের নাম হচ্ছে অফিসার ক্যাশ 10ম গ্রেড। আমাদের জব আইডি নাম্বার হচ্ছে 10322। আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। পদের সংখ্যা 1262টিতে, যেখানে স্পেসিফিকভাবে সোনালী ব্যাংক পিএলসিতে 849টি পদ রয়েছে, অগ্রণী ব্যাংক পিএলসিতে 320টি পদ রয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে রয়েছে 6টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে রয়েছে 64টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে 5টি এবং বেসিক ব্যাংকে রয়েছে 18টি। সর্বমোট 1262টি পদ রয়েছে। এটি হচ্ছে 10ম গ্রেডের একটি চাকুরি। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা রেখেছে যে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা অনার্স 4 বছর অনার্স কমপ্লিট করেছে এবং মাস্টার্স কমপ্লিট করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। মাস্টার্স কমপ্লিট না করা থাকলেও 4 বছর অনার্স করা থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আরও অন্যান্য শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে, সেগুলো হচ্ছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তদন্ত পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম 1টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় আপনাদেরকে ন্যূনতম 1টিতে প্রথম বিভাগ অর্থাৎ যেটাকে আমরা জিপিএতে 3.00 অ্যাবভ বলে থাকি বা 3.00 উপরে বলে থাকি, সেটি আপনার থাকতে হবে। কোনো পর্যায়ে 3য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় যে নীতিমালা প্রদান করছে সেই নীতিমালা অনুসরণ করা হবে। এবং আরও একটি সুন্দরভাবে এখানে দেওয়া আছে যে এসএসসি বা সমমান বা এসএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে প্রথম বিভাগ বলতে বলা হচ্ছে যে জিপিএ 3.00 বা তদুর্ধ্ব, দ্বিতীয় বিভাগ বলা হচ্ছে জিপিএ 2.00 থেকে 3.00 এর কম। এটা আমরা সবাই অবগত আছি বা জানি। এবং আমরা অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে যেটাকে আমরা প্রথম বিভাগ বলি সেটা হচ্ছে যে 3.00 বা তদুর্ধ্ব।
আর আমরা দ্বিতীয় বিভাগ বলতে আমরা 2.25 বা তদর্থ কিন্তু 3.00 এর কম, এটাকে আমরা বলে থাকি। এটা হচ্ছে পয়েন্ট স্কেল 4.00 এর মধ্যে, আমরা জানি অনার্সের রেজাল্ট 4.00 এর মধ্যে হয়ে থাকে। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মূলত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, যেটাকে আমরা অনার্স কিংবা মাস্টার্স বলে থেকে আপনাকে অর্জন করতে হবে, এবং কোনো পরীক্ষাতে আপনার যে কোনো একটিতে আপনার প্রথম বিভাগ থাকতেই হবে। বয়স 18/11/2024 অর্থাৎ 18 নভেম্বর 2024 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। আপনার 21 বছর থেকে 32 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলনের পর আমাদের সরকারি চাকরিতে প্রবেশের 2 বছর বয়সীমা বৃদ্ধি করা হয়েছে, এর জন্য 32 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনপত্র দাখিল ফি এবং ফি প্রদানের শেষ তারিখ এখানে 19 ফেব্রুয়ারি, আগামী 19 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা আবেদন সাবমিট করতে পারবেন অনলাইনে এবং আবেদন ফি প্রেরণ করতে পারবেন। এবং আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে আবেদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের পেমেন্ট ভেরিফাই বা পেমেন্ট সাকসেসফুল রকেটের মাধ্যমে যে আপনার আবেদন ফি প্রেরণ করবেন সেটি, এবং ট্র্যাকিং পেজ সংগ্রহ করা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবেদনপত্রের ফি 200 টাকা কীভাবে প্রেরণ করবেন এ সংক্রান্ত ডেডিকেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা সুন্দরভাবে সেই ভিডিওটি দেখে সঠিকভাবে টাকা প্রেরণ করবেন, অন্যথায় আপনাদের আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। আবেদন করার পর কীভাবে পেমেন্টটা ভেরিফাই করবেন এবং ট্র্যাকিং পেজ কীভাবে প্রিন্ট করবেন সে সংক্রান্ত নীতিমালা আমি আমার ভিডিওতে দেখাইছি, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন এবং ট্র্যাকিং পেজ অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। আবেদন ফি অফারযোগ্য 200 টাকা, এটা আমরা দেখতে পাচ্ছি। তো অনলাইন রেজিস্ট্রেশন আপনাদেরকে করতে হবে। প্রথমত আপনাদেরকে অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রাথমিক আবেদন সাবমিট করতে হবে, তারপর আবেদন ফি প্রেরণ করতে হবে। আবেদন ফি প্রেরণ করার পর আপনার আবেদনের যে প্রেরণ ফিটা সেটা ভেরিফিকেশন করতে হবে, তারপরে আপনাকে ট্র্যাকিং পেজ ডাউনলোড করতে হবে। তো এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে ডেডিকেটেড পুরো A to Z ভিডিও আমি সরাসরি আপনাদের সামনে পূরণ করে দেখাইছি। আপনারা সেই ভিডিওটি দেখবেন, সেই ভিডিওটি দেখে আপনারা বাংলাদেশ ব্যাংকের আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ 20 জানুয়ারি যে সার্কুলারটি হয়েছে অফিসার ক্যাশ পদে 1262 জন নিয়োগের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সঠিকভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং সঠিকভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনারা আপনাদের আবেদনপত্র সঠিকভাবে সাবমিট করবেন, আপনাদের পরীক্ষার ফি সঠিকভাবে প্রেরণ করবেন, ট্র্যাকিং পেজ সংরক্ষণ করবেন। ইনশাআল্লাহ সর্বোপরি আপনারা চাকরিতে পূর্ণ প্রস্তুতির মাধ্যমে আপনারা ব্যাংকের চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আপনাদের তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমি দেখালাম যে বাংলাদেশ ব্যাংকের যে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।